কাকা এখন বলেন যে এই যে দেশ ছেড়ে যে শেখ হাসিনা পালায় গেল, এটার ওপর আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি মনে করতেছেন? ভালো হয়েছে। ভালো হয়েছে? আপনি জানার মতে ভালো হয়েছে, সব মিলে ভালো হয়েছে। তাহলে আপনি চাচ্ছেন কি এখন? এখন দেশে কি হোক? এখন ভালো হোক। ভালো এখন কি সশস্ত্র বাহিনী দেশ চালাবে, না আপনি এর মধ্যে আবার এই যে কথা উঠছে যে আপনি ডক্টর ইউনূসকে আপনার তত্ত্বাবধায়ক সরকার দেবে, এই বিষয়ে আপনার কি মত? ভালো। ভালো না? হ্যাঁ ভালো। যে দেশে যদি তত্ত্বাবধায়ক সরকার ইউনূস দেয় দেয় তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো, ইনশাল্লাহ আশা করি। তাহলে দেশে মনে করেন যে এই যে বড় বড় আলেম ওলামা এরা দেশে ফিরে আসতে পারবে। যেমন এর মধ্যে একটা নাম বলি, মিজানুর রহমান আজহারি। ই কিন্তু আওয়ামী লীগের জন্য কিন্তু দেশে ছিল না, দেশে আসতে পারে, নামাজ করতে পারে নাই, কিন্তু সে কিন্তু এখন দেশে আসবে। এটা কিন্তু ভালো, ভালো না? আপনার জন্য কি ভালো? তো ভালো, অনেক ভালো, অনেক ভালো না? এই যে কদিন আগে এই যে আপনার দিল যে সাইদিকে জেলে ঢুকিয়ে মেরে ফেল দিল, হ্যাঁ, আল্লাহ তাআলা তো একটা কথা বলছে, আল্লাহ তাআলা বলছে যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি এমন জায়গা দিমু মানে প্রকৃতির মার দুনিয়ার বার, একটা কথা আছে না, এমন মার দিছে দেখেন দেশ ছেড়ে শেখ হাসিনা পালাই গেল। হ্যাঁ কাকা, এটা কিন্তু কারো হাত নাই, স্বয়ং আল্লাহর হাত। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারবে না, মানে এটাই তো কথা। আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কোনো কিছু করতে পারেননি, পারবেও না। আল্লাহ ব্যতীত আমরা দুনিয়াতে কিচ্ছুই না। আল্লাহ ইচ্ছে করলে এই মুহূর্তে দুনিয়া ধ্বংস করতে পারে। তবে আমাদের একটা শেষ কথা হচ্ছে কি, বাস্তবতা এটাই যে দুনিয়াতে যতদিন বেঁচে আছি আল্লাহর পথে থাকবো, সৎ পথে থাকবো, নামাজ কালাম পড়বো, ঠিক না? ইনকাম আল্লাহ তাআলা বলছে যে, আল্লাহ তাআলা বলে নাই যে আপনি ঘরে বসে থেকে আপনি ওই খাবারের খোঁজ করেন, এটা বলে না। আল্লাহ বলছে যে তোমরা নামাজ পড়ে মাঠে ছড়িয়ে পড়ো ইনকামের জন্য, সৎ পথে ইনকাম করো, তোমরা সৎ পথে ইনকাম করে সৎ পথে দিন যাপন করো, পরিবার চালাও। আল্লাহ তাআলা এটা বলেন যে তোমরা বসে বসে খাও। আল্লাহ তাআলা বসে বসে আপনি খাওয়াবে না তো, অবশ্যই আল্লাহ তাআলা বলছে পরিশ্রম করে খাও, এবং আমি তোমরা পরিশ্রম করবো, আমি বরকত দেবো, আমি রহমত দেবো। হ্যাঁ অবশ্যই। এই যে বড় বড় আওয়ামী লীগের হলো এরা কোটিপতি হয়ে গেছে, হ্যাঁ, কোটি টাকার মালিক। এই যে আপনার সংসদ সদস্য মুহিতের বাড়িতে আগুন দিছিল, বুঝছেন তো? ফায়ার সার্ভিস গেছিল আগুন নেভাতে, যা বিট কেসের মধ্যে থেকে যে কতশো ডলার হচ্ছে বাহিরের টাকা, আর বাংলাদেশি টাকা প্রায় 10 কোটি টাকার বেশি পাইছে আওয়ামী লীগের। চিন্তা করেন, ওর রুমের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিভাতে গিয়ে বিট কেসের মধ্যে বাইরের ডলার পাইছে কমপক্ষে 100 কোটি ডলার পাইছে। 100 কোটি টাকা, এই 100 কোটি টাকা আমি চাচ্ছি যে, আমার মতামত হচ্ছে এইটা যে 100 কোটি টাকা যে পাইছে এর তো আপনার ওই সৈনিক সেনাবাহিনী নেছে, মানে সেনাবাহিনী হেফাজতে রাখছে আর কি। এইটা আমি চাচ্ছি যেগুলো বাপ মায়ের ছেলে পেলে মারা গেছে, হ্যাঁ, আমি চাচ্ছি এগুলো এদেরকে বন্টন করে দেওয়া হয় নাকি? এটা ভালো হয় না? মানে আমার মতো আমি বললাম, কিন্তু এটা কিন্তু ভালো হয়, কিন্তু এ কথা বেশ কয়েকবার 2-4বার আপনার খবরেও আসছে যে এরকম কোনো কিছু হবে হয়তো বা। তাই আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা এটাই করুক, যেহেতু সবাই তো যেগুলো পরিবারের ছেলেপেলে মারা গেছে সবাই তো বড় লোক না, সবাই মধ্যবিত্ত গরিব। হ্যাঁ, অন্তপক্ষে ছেলে মারা গেছে তার শোক হয়তো বা বাপ কোনোদিন সামলাতে পারবে না, তবে এইটুকু হেল্প হবে যে ছেলের ওসিলা করে অন্তপক্ষে 2 টাকা নিয়ে সে ব্যবসা বাড়িতে কোনো কিছু করে খেতে পারবে। ছেলে যদি বেঁচে থাকতো তাহলে তো অবশ্যই ছেলে ইনকাম করে খাওয়াতো না। যে টাকাগুলো পাইছে এইগুলো টাকা যদি সে পরিবারে বন্টন করা হয় তাহলে অবশ্যই স্বচ্ছন্দে মোটামুটি আপনাদের মতো ব্যবসা করে খেতে পারবে। অবশ্যই, কথা ঠিক, ঠিক না? আপনি তো একমত আছেন এই বিষয়ে? ইনশাল্লাহ এটাই ধন্যবাদ, আর ভালো থাকেন, দোয়া করবেন। হ্যাঁ, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।